জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয়েছে, তাই 1 ঘন্টা এখনো মানে বসতে হবে। উত্তর দুয়ারকে বলে হাতি দুয়ার। উত্তর দুয়ার দিয়ে ভিতরে গেলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবথেকে বড় রান্নাঘর হচ্ছে জগন্নাথ মন্দির পুরী। আমি আর মনে হচ্ছে না কিনতে পারবো। আমি অনেকক্ষণ ধরে বলছিলাম বিকেল থাকতে বেরোতে। আজকে বেশ মনটা খারাপ লাগছে, তার কারণ এই 3-4 দিন খুব ভালো কাটালাম। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে একদম শাড়ি পরে প্রপার একদম গৃহবধূ হয়ে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। জগন্নাথ দেবের দর্শন করব আর পুজো দেব। ওখানে যদিও ক্যামেরা অ্যালাউ নেই, তাই হয়তো তোমাদের ওখানে কিছু ক্লিপ আমি শেয়ার করে উঠতে পারবো না, তবে রাস্তায় যেতে যেতে যতটা পারবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তা আজকে আমাকেও কেমন লাগছে সেটাও জানিও, আর তার সাথে রূপক বাবুকেও কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। আমি দেখাচ্ছি রূপক বাবুকে, তবে তো দেখাবো। একদমই তাই। আর তো পেছনে যাও। বাহ, সুন্দর লাগছে। সুন্দর? হ্যাঁ, শুধু পার্পল কালারটা মিস করছে। আমি পার্পল পরেছি, তুমি যদি পার্পল পরতে তাহলে আরো ভালো লাগতো। ছেলের লুকসটাও একটু দেখিয়ে দাও। ছেলে যদিও একটা নর্মাল শার্ট পরেছে, আর কিছু সেইভাবে করেনি। ছেলেদের আর কি সাজ বলো। ওদিকে মাসিরা রেডি হচ্ছে পাশের রুমে। মামারা যাবে না, কারণ মামারা একটা কারণেই যাবে না। তো যা, চিনিটা পড়ে গেল। মামারা যাবে না তার কারণ হচ্ছে, তোমরা সকল বন্ধুই জানো যে আমাদের মধ্যে আর দিদা নেই। 1 বছর মামাদের কালাউসুজ থাকবে, তা সেই কারণে মামারা এসছে, মামারা রুমেই থাকবে। আমরা আর মাসিরা যাব পুজো দিতে। তা চলো ব্লগটা দেখতে থাকো। আর ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। সবাই রেডি হয়ে গেছি। মাসি রেডি, সুস্মিতাও চলে এসছে, সমুও বেরিয়ে গেছে, ডিমও বেরিয়ে গেছে। তা দেখি এখান থেকে অটো না টোটো কি পাওয়া যায়, করে আমরা সোজা যাব মন্দিরে। চলো এগো। আর আমরা অটোতে উঠে পড়েছি জগন্নাথ দেব দর্শনের জন্য। আর এখন আমরা যাচ্ছি সোজা মন্দিরে। আজকে পুজো দেবো, মনটা ভীষণ ভালো লাগছে। আমাদের যেখানে অটোতে নামিয়ে দিয়েছে ওখান থেকে আরো 200 মিটার দূরে মন্দির। মাসি আর সুস্মিতা রিস্কায় যাচ্ছে, তোমরা এগো। আর আমরা হেঁটে চলে যাব, 2 মিনিট লাগবে। তাহলে তোমরা নেবে, ওয়েট করবে। দক্ষিণ গেট। ফাইনালি আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। লোক আছে? হ্যাঁ। সব সময় এটা পতাকা হাওয়ার এগেন্স্ট হবে। আমরা তো মন্দিরের দক্ষিণ গেটে পৌঁছে গেছি, কিন্তু এবার আমাদের মোবাইল জমা রেখে যেতে হবে, কারণ মোবাইল নিয়ে ভেতরে অ্যালাউ নেই। তো মোবাইল জমা রেখে যাচ্ছি, পুজো দেবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। একটা সমস্যা আমাদের হয়ে গেল মোবাইল রাখা নিয়ে। আমি রয়ে গেলাম, বাকি 4 জনে গেল পুজো দিতে, মন্দিরে ঢুকলো। তা আমি ঢুকবো পরে, ওরা এলে আমি একা সিঙ্গেল গিয়ে দর্শন করে আসবো। হ্যাঁ, এবার আমি যাচ্ছি। যাও, দর্শন করে আসো। হ্যাঁ, ঠিক আছে। আর মাসিরা বেরিয়ে যাচ্ছে, কারণ এখন জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয়েছে, তাই 1 ঘন্টা এখনো মানে বসতে হবে, তারপরে রূপক দর্শন পাবে। তাই ভেতরে দাদা নিয়ে গেল। আর মাসিদের বললাম তোমরা তাহলে বেরিয়ে যাও, রূপক একবারে জগন্নাথ দর্শন করে আসলে আমরা একবারে বাড়ি ফিরবো। তাই কারণে এই জায়গাটা বসে আছি। এই জায়গাটা বেশ সুন্দর জায়গা একটা। রূপক আর ছেলে ফটোশ্যুট করছে। আর জগন্নাথ দেব দর্শন করে রূপক চলেও এসছে, আর আমি এখানটায় বসে আছি, কারণ এখানটায় বেশ ছায়া রয়েছে, অনেকেই বসে আছে, আর পুকুরে একটা হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে।
আর এদিকে দেখো কত সুন্দর চাপা গাছও রয়েছে, অনেকেই এখানে বিশ্রাম করছে, বসে রয়েছে, গল্পগুজব করছে। এই দেখো বাবা ছেলের কাণ্ড। মনের আনন্দে ছবি তুলে চলেছে, মনের আনন্দে। আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, খুব জল পিপাসা পেয়েছে, সেই সঙ্গে খিদেও পেয়েছে। তা ওরা একটু ওই মিল্ক শেক খাচ্ছে। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, নেসকাফি। নেসকাফি। আর তুই কি খেলি? ম্যাঙ্গো লস্যি। ম্যাঙ্গো লস্যি। এই দাদা আমার ভিডিও দেখে, তাই বলছিল, খুব ভালো লাগলো। দেখি, ভালোভাবে দেখি। দিদি বোন একটা দিচ্ছি। তাহলে জগন্নাথ মহাপ্রভু মন্দির যে করি তার ভালোভাবে ভিডিও আপলোড হবে, আপনি দেখবেন আগে। ঠিক আছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হয় এটা আমার ছেলে। দেখি টানা হয় না, তার বউগুলো আসাম থেকে আসে, বউকে খবরে টেনে নিয়ে আসে। চারটা দ্বার মনে রইল? জগন্নাথ মন্দিরের চারটা দ্বার, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। পূর্ব দ্বারকে বলে মেন দ্বার, সিংহদ্বার। পূর্ব দ্বার দিয়ে ভিতরে এলে পুনর্জন্ম হয় না। পশ্চিম দ্বারকে বলে বাঘের দ্বার। পশ্চিম দ্বার দিয়ে ভিতরে এলে মনস্কামনা পূর্ণ হয়। উত্তর দ্বারকে বলে হাতি দ্বার। উত্তর দ্বার দিয়ে ভিতরে গেলে ধর্মপ্রাপ্তি হয়। তোমরা যে ঢুকেছো ওটা হচ্ছে অর্থ দ্বার, অর্থপ্রাপ্তি হবে। পুরীতে তো অর্থপ্রাপ্তি হবে না, পুরীতে খরচাই হবে, বাড়ি গেলে পাবে। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। যারা সাধু সন্থ ওরা সব পূর্ব দ্বার দিয়ে মন্দিরের ভিতরে ঢুকে। যারা সব রাজা মহারাজা নেতা মন্ত্রী ওরা সব দক্ষিণ দরজা দিয়ে ঢুকে, অর্থ দ্বার দিয়ে। যারা বিধবা মহিলা যারা উত্তর দ্বার দিয়ে ভিতরে যায়। আর মন্দিরের সেবক যারা পশ্চিম দ্বার দিয়ে ভিতরে যায়। আর এই জগন্নাথ মন্দিরের মেন জিনিস হচ্ছে, গুগলে গিয়ে সার্চ করবে ওয়ার্ল্ড বিগেস্ট কিচেন। এই যে ভারতবর্ষের চারটা ধাম আছে না, রামেশ্বরম, দ্বারিকা, বদ্রীনাথ, জগন্নাথ। রামেশ্বরমে প্রভু স্নান করেন, দ্বারিকায় শয়ন করেন, বদ্রীনাথে ধ্যান করেন, এখানে ভোজন করেন। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সবথেকে বড় রান্নাঘর হচ্ছে জগন্নাথ মন্দির পুরী। রান্নাঘর ঘুরতে গেলে মিনিমাম 3 দিন লাগবে। তার ভিতরে 751টা উনুন, ডেলি 800-900-র উপরে লোক রান্না করে। যারা ভোগ রান্না করে, যারা বাড়ি থেকে ভাত 5 পিস রান্না করে। ওই জন্য জগন্নাথ মন্দিরের নিয়ম আছে। তো বাঙালি লোকেরা আসে বলে কি দাদা আমরা যাবো সকালে খালি পেটে পুজো দিতে। জগন্নাথ মন্দিরের নিয়ম আছে, এখানে খালি পেটে পুজো দিতে নেই। দুপুরে ভাত মাছ কেউ বিকালে পুজো দেওয়া যায়। এখানে খালি পেটে পুজো দিলে অপরাধ হয়। এখানে কালা সৌদ, মেয়েদের অসুবিধা, কোনো উপোস ব্রত এখানে কিছু চলে না। এখানে ডেলি চাল হয় 160 মণ। এগুলো পুরনো ভাষা, 1 মণ 40 কেজি। 160 মণ আমরা ভাবো কত রান্না হয়। রান্নাঘরের ভিতরে 751টা উনুন, ডেলি 30-40 হাজার উপরে নারিকেল লাগে। তারপরে প্রভুর যে ভোগ রান্না হয় কোনো বাইরে জলে রান্না হয় না। দুটো কুয়া আছে, গঙ্গা যমুনা, সারাক্ষণ ওখান থেকে লোক জল তুলেই যাচ্ছে। ওই জল কোনোদিনই শেষ হয় না। এই গঙ্গা যমুনাতে কুয়া থেকে জল এসে প্রভুর ভোগ রান্না হয়। তারপরে মেন জিনিস হচ্ছে এখানে জগন্নাথ মহাপ্রভুর যে ভোগ রান্না হয় তার মধ্যে কোনো বিদেশি সবজি আলাউ নেই। আলু আলাউ নেই, টমেটো আলাউ নেই, কাঁচা লঙ্কা আলাউ নেই। আলু কোথায়কার? পর্তুগাল। টমেটো কোথায়কার? আমেরিকার। এগুলো ভারতবর্ষের বাইরে তৈরি। এগুলো ভারতবর্ষে নির্মিত যে সবজিগুলো নয় সেগুলো রান্নাঘরের ভিতরে আলাউ নেই। কাঁচা লঙ্কা আলাউ নেই। এসব সব মিলিয়ে সারাদিনে। আচ্ছা, আমি দাদার পরিচয়টা একটু আমি সবার সামনে তুলে ধরতে চাই। দাদা আপনি নিজে মুখেই বলুন আপনার পরিচয়টা। আমার নাম হচ্ছে বাসুদেব। আমার কাজ হচ্ছে জগন্নাথ মহাপ্রভুকে সাজানো। সারাদিনে প্রত্যেক দিন 5 বার সাজানো হয়। আমার কাজ হচ্ছে ভোর 5টা থেকে সকাল 8টা-15, 10:30 থেকে 12টা গেলে আমাকে গর্ভগৃহে প্রভুকে সাজানোর সময় দেখতে পাবেন। 365 দিন কাজ, 15 দিন ছুটি। আর আমরা বর্ষ পুরী ছেড়ে বাইরে বেরোই না কোথাও। যখন আসবে মন্দিরে এলে দেখা হবে। আমার নাম বাসুদেব খুঁটিয়া, যাকে বলবে মন্দিরে বলে দেবে। আর এটা আমার পরম প্রাপ্তি। এই দাদা আমার বোনের সাথে ভিডিও আমি ফেসবুকে দেখি। হঠাৎ যাচ্ছিলাম একটা দোকানে, গাড়ি রাখতে আটকিয়েছিলাম, বললাম কোথায় দেখেছি। তারপর দেখে কথা হয়, দেখা হলো। খুব ভালো লাগলো। আমাকে এত সুন্দর একটা জগন্নাথ মন্দির ধাজার কাপড়, এটা ধাগার কাপড়। আর আমি যে এটা পেয়েছি এটা আমার পরম সৌভাগ্য। সবটাই তোমাদের আশীর্বাদ, দাদার আশীর্বাদ, জগন্নাথ দেবের আশীর্বাদ। তারপর আমাদের ধাগা বাঁধিয়ে দিল। জগন্নাথ দেবের যে কপুর যে আরতি হয়, সেই আরতির যে কপুর লাগছে লাগালে ভীষণ ভালো লাগে। সেই কপুরটাও আমাদের প্রাপ্তি হলো।
কার সাথে কখন কবে দেখা হবে সব পূর্ব নির্ধারিত আছে। ইংলিশে কথা আছে, এভরিথিং কমস টু রাইট মোমেন্ট, বি পেশেন্ট। যার তার সাথে পৃথিবী গোল। 700 কোটি লোকের মধ্যে কিছু লোকের নম্বর আমার মোবাইলে থাকে, আর যার মোবাইল নাম্বার আমার কাছে থাকে তার সাথে সম্পর্ক আমার অনেক জন্মের থাকে। কার সাথে কখন কবে কোথায় যে দেখা হবে সব বিধান হয়ে গেছে, সব বিধান নিশ্চয়ই দেখা হবে। এই জায়গার নাম হচ্ছে মৃত্যুলোক। এই মৃত্যুলোকে কেউ ভালো নেই, প্রত্যেক সবাই সমস্যার মধ্যে আছে। তা সেই মধ্যেই আমাকে যেতে হবে। দুঃখ জীবন মানে দুঃখ আসবে, নিন্দা আসবে, প্রশংসা আসবে, ভালোবাসা পাবে, ধোকা পাবে, লাইফে সব হবে। এই হচ্ছে জীবন। সবসময় আনন্দে থাকুন আর প্রভুকে দর্শন করতে আসুন। সারা তো পৃথিবী লোকের হাজার হাজার জগন্নাথ মন্দির আছে, এটা হচ্ছে মূল মন্দির। এই প্রভু ভিতরে প্রাণ আছে, তাকে ব্রহ্ম বলে। আর এলো জীবন্ত ঠাকুরে, আপনি নিজে আসলে দেখে দর্শন করে অনুভব করতে পারবেন। আবার দেখা হবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। জয় জগন্নাথ। দেখবো ভিডিও বাড়ি। এখন বাড়ি ফিরছি বলতে হোটেলে ফিরছি। চলো এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম। আর মন্দির থেকে এই জাস্ট রুমে ফিরলাম। রুমে ফিরে চেঞ্জ করলাম, সুস্মিতাও চেঞ্জ করে নিয়েছে। ফ্রেশ হয়নি। আচ্ছা, শাড়িটা তো তুমি পরেও ভাঁজ করতে পারবে। না, আমি আপাতত একটু বাধ্য আছি। রুম আলোচনা থাকলে তুমি ভালো করে জানো আমার একদম ভালো লাগে না। তা যতটা গুছিয়ে রেখে যাওয়া যায়। মোটামুটি আমি সব কিছুই গুছিয়ে ফেলেছি, শুধু ছেলের এই কটা জামা কাপড় ভাঁজ করে আলাদা করে রেখেছি, মানে এগুলো ঢোকানো হয়নি, ঢোকাবো। আর এই কটা ভাঁজ করে রেখে এখন খেতে যাবো। হ্যাঁ খেতে চলো। আমি সেটাই ভুলে যাচ্ছিলাম, খুব খিদে পেয়ে গেছে, খাওয়া হয়নি। হ্যাঁ, সকাল থেকে তো সেইভাবে কারোর কিছু খাওয়া হয়নি। তবে যেটা জগন্নাথ মন্দিরে গিয়ে জানতে পারলাম যে খাওয়া দাওয়া করে মানে সবকিছু করেই কিন্তু জগন্নাথ দেবের পুজো দেওয়া যায়। এমনকি ওষুধেও কোনো বাধা নেই, মেয়েদের যে সমস্যা সেই সমস্যাতেও কোনো বাধা নেই, মানে সব অবস্থাতেই জগন্নাথ দেবের দর্শন এবং পুজো সবটাই দেওয়া যায়। তাই এটা আমার কাছে সত্যি কথা জানা ছিল না, এই ফার্স্ট টাইম আমি জানলাম। তো এরপরে আমি এইসব নিয়ে আর কিছু নিয়ে ভাববো না। তা মামাকে আমি সেটাই বলবো যে মামা তোমার কালো সূর্য রয়েছে, এতে কোনো ব্যাপার নয়, তুমি কালো সূর্যতে পুজো দিতে পারো। সেটাই তো ভগবান তো বলেনি যে আমাকে এইভাবে পুজো দিতে হবে, ওইভাবে পুজো দিতে হবে, মানুষেরই বানানো নিয়ম। তা যাই হোক, আর বেশি কথা বলবো না। গামছাগুলো ভেজা আছে, গামছাগুলো শুকো দিয়ে এবার আমি যাবো খেতে, প্রচুর খিদে পেয়েছে। চলো চলো। আর আমরা এই রুমে এসে খাওয়া দাওয়া করে আবার যাচ্ছি আমাদের নিজেদের রুমে। এবার একটু রেস্ট নেবো, আর পারছি না। তো রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরোবার ইচ্ছা আছে। আমরা সকলে রেডি হয়ে গেছি আবার বেরোনোর জন্য। রূপক আলমারির ভেতর ঢুকে গেছে। কি গো, তোমাকে তো দেখাই যাচ্ছে না, একটু উকি দাও। তুমি পুরো আলমারির ভেতর ঢুকে গেছো। ও আচ্ছা আচ্ছা। আর এদিকে ঘরদোর পুরো আগোছালো হয়ে রয়েছে, মানে এসে সব গুছগাছ করব। এদিকে সেদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এদিকে প্রসাদ দিয়ে গেছে পান্ডা এসে, কারণ এখন তো ডিরেক্ট পুজো ওরমভাবে দেওয়া যায় না, পান্ডার হাতে সব কিছু তুলে দিতে হয়। পান্ডায় পুজো দিয়ে বাড়িতে মানে রুমে এসে প্রসাদ দিয়ে যায়। আর সেরকম বিকেলবেলা এসে প্রসাদ দিয়ে গেছে। তা দাঁড়াও, কেন তা টুকাই কোথায় যাওয়া হবে? আমি কি বলবো? আরে ও কি বলবে। তা চলো বেরোনো যাক। আর আমরা একটু বেরোচ্ছি টুকিটাকি কেনার জন্য, যদি পছন্দ হয় তবেই কিনতে পারবো, মানে কিনতে পারবো না, কিনবো। আর যদি পছন্দ না হয় তাহলে আর কিনবো না। আর ওদিকে ভাই আর রূপক পেমেন্ট করছে, কারণ কালকেই আমরা হোটেলে রুম ছেড়ে দেবো। আর এদিকে ছেলে আর টুকাই ওরা ওয়েট করছে, মানে ভাইয়ের জন্য। কিনলি কি রে ভাই? ও চাবি রিং, বাহ ভালো হয়েছে। তা আমরা সবাই যাব একসাথে। তা মাসি ওদিকটা এগিয়ে গেছে। তা চলো, ওরা আসলেই একসাথেই বেরোবো। মাসি ওখানে দাঁড়িয়ে রয়েছে, মাসি আর মামা, মাসি আর মামি দাঁড়িয়ে রয়েছে, ওখানটায় মামাও রয়েছে। কি হয়েছে? ও মারছে, তুইও মার। লাগে না বল, আমাকে ওরকম করবে সবসময়, খুব মদ ছেলে। আর সবাই রেডি হয়ে বেরোলো, আর বেরিয়ে একটু না একটু আসতেই দেখো কিভাবে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর একটা হোটেলের নিচে সবাই দাঁড়িয়ে গেছে। আমি আর মনে হচ্ছে না কিনতে পারবো। আমি অনেকক্ষণ ধরে বলছিলাম বিকেল বিকেল থাকতে বেরোতে। আমি অনেকক্ষণ ধরে বলছিলাম। তাহলে বেরোবো নি কেন?
সেটাই তো, সবাই মিলে একসাথে বেরোতে গিয়ে লেট হয়ে গেল। ওইদিকে দেখো বৃষ্টিটা নিচে দেখো, চরম বৃষ্টি হচ্ছে, চরম। প্রায় আধ ঘন্টা বৃষ্টি হওয়ার পর অবশেষে বৃষ্টি কমলো, এখন একদমই বৃষ্টি নেই। এই বৃষ্টি, চলো চলো চলো, আর দেরি করো না, 8:30 বেজে গেছে। পুরো রাস্তা দেখো, বাবা জল জমে গেছে। আর এই হচ্ছে জীবনের শেষ ঠিকানা। আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে। এই যে, তো দাদা তোমার নামটা বলো? ধনঞ্জয় দোলই, আমি মেছেদায় বাড়ি। মেছেদায় বাড়ি, পূর্ব মেদিনীপুর। দাদা আমাদের ব্লগ দেখে রেগুলার। হ্যাঁ, ম্যাডামকে তো খুব ভালো লাগে, দাদা ভাইকেও খুব ভালো লাগে। তা দাদারাও ঘুরতে এসছে, আর দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। তো ঠিক আছে, আসছি দাদা। হ্যাঁ, তো আরেকটু এগিয়ে আসতেই আরেক দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওনাদের ভিডিও খুব দেখি, পুরো লাইকিং করি, ভালো লাগে ওই ভিডিওগুলো। আর কি বলবো, দাদার সাথে দেখা, দাদা চিনতে পেরে আমাকে ডাকলো, খুব ভালো লাগলো। দাদার সাথে সেলফিও নিলাম। আর এই দাদার এই দোকান আছে, তো দাদা ইনভাইট করলো দোকানে নেওয়ার জন্য। দাদা তো একদিনে আসি চলে যাবে, আর কি। যাই হোক, আমরা তো কালকেই বেরিয়ে যাচ্ছি, তো খুব ভালো লাগলো দাদার সাথে আলাপ করে। আসছি। গণেশ ঠাকুর বেরিয়েছে বিসর্জনে। দিদি আজকে রাগ করে কমেন্ট করেছিল, আমরা সাধারণ মানুষ কেন আমাদের সাথে দেখা করতে আসবে। জগন্নাথের এমনই কৃপা, ঈশ্বর চাইলে সবটাই যে হয়, এটাই তার প্রমাণ। আমি ওনার দোকানে এসেছি, আর উনি আমাকে দেখতে পেয়ে হয় আমাকে ডাকছেন। তা বললাম, তুমি কি সেই দিদি? বলছে হ্যাঁ। তো যাই হোক, দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো যে আমার ভিডিও নিয়মিত সবাই দেখে এবং আমাকে এত ভালোবাসা দিচ্ছে, সত্যি খুব ভালো লাগলো। কখনো ওদিকে গেলে আমার বাড়িতে অবশ্যই যাই, আমি দেখি পার্লার সব। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাঙ্গুরামের সামনে গজা নেওয়ার জন্য। রূপক আর ভাই গেছে, আর প্রচুর ভিড় এখানে, দেখতেই পাচ্ছ। রীতিমতো লাইন দিয়ে কিনতে হচ্ছে। এই দাদার দোকানে চলে এসেছি, দাদার দোকান থেকে জিনিস নিলাম। জয় জগন্নাথ। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আজকে বেশ মনটা খারাপ লাগছে। তার কারণ এই 3-4 দিন খুব ভালো কাটালাম। তা কালকেই আমাদের ফেরার পালা, আর কালকে আমাদের মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে রুম ছেড়েও দিতে হবে। আর আমাদের ট্রেন সেই রয়েছে কটা? 1:50 সম্ভবত, 1:50 নাগাদ। তা যাই হোক, মানে সব মিলিয়ে আজকে মনটা একটু খারাপই লাগছে। তা কটা দিন তো বেশ কাটালাম, তা আবার কবে জগন্নাথ আমাদের টানবে আমি জানি না। তা যাই হোক, আবার আসার ইচ্ছা রইল। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। যদিও মোটামুটি সব কিছুই গুছিয়ে ফেলেছি, কিছু টুকিটাকি গোছগাছগুলো আছে, সেগুলো করেই তারপর শোবো। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, শুভরাত্রি।